যদি অভিমান, অভিযোগ, ভুল বোঝাবুঝি ভালোবাসার থেকে বড়ই হবে, তাহলে ভালোবাসা শব্দটার অন্য একটা অর্থ থাকা উচিত ছিল বলো। আমি চলে যাওয়ার জন্যই ভালোবেসেছিলাম, অর্থটা এমন হলে হতো। কিংবা ধরো ভালোবাসার মানে হতো যতদিন ভুল বোঝাবুঝি না হবে ততদিনই শুধু একসাথে থাকা। অথবা ভালোবাসা হতে পারতো যতদিন তোমার ভালো লাগা থাকবে। এটা পছন্দ হয়েছে? সম্পর্ক যদি এসব কারণেই ভেঙে দিতে চাও, তবে তো এসব অর্থই সুন্দর লাগে শুনতে, তাই না? অন্তত ভালোবাসা শব্দটার অপমান হয় না। কারণ পৃথিবীতে অসংখ্য ভালোবাসার গল্পের সমাপ্তি আনন্দের জল নিয়ে আসে চোখে। এবার বলুন, এমনটাও হয় না? কখনো শেষ ভালো গল্প শুনতেই পাওনি তুমি? আমি আমাদের গল্পটা ভেঙে যাওয়ার গল্পগুলোর তালিকাতে রাখতে চাই না। আমি বলতে চাই না আমার ভালোবাসার মানুষ, আমার রঙিন সুতোয় বোনা স্বপ্নগুলো আমার অতীত। আমার অতীত, ডায়েরির ভাঁজে লুকোনো চাপা হাজার অভিমানগুলোকে আমি আমার অতীত বলতে চাই না। আমি তোমাকে আমার অতীত বলতে চাই না অনিরুদ্ধ। অন্য কারোর সঙ্গে থেকে সংসার করে তোমার আমার ঘটনাটাকে আমি তাকে আমার অতীত বলতে চাই না। ভালোবাসার অর্থ বদলে দিও না, বদলে যেও না। চলে যাওয়ার সিদ্ধান্ত যদি ভালোবাসার অর্থ হয়, তবে ভালোবাসার জন্ম কেন হয় বলো? ভালোবাসারা তো অনুভূতি, অনুভূতিরা তো মরে না। মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন অনুভূতিও বেঁচে থাকে। তবে বিচ্ছেদ কেন হলো তোমার একমাত্র সিদ্ধান্ত বলো? কেন দূরত্বের জন্ম দিয়ে বিচ্ছেদের কাছে আসতে চাইলে তুমি? কেন মনে হলো না বিচ্ছেদ তো অহরহই হয়, আমি না হয় থেকে যাই ওর হয়ে? কেন মনে হলো না সিদ্ধান্তটা বদলে দাও অনিরুদ্ধ? চলো না সবকিছু নতুন করে শুরু করি, যেখানে থাকবে না অভিমান, সহস্র অভিযোগ, কান্না আর বিচ্ছেদের সুর। চলো সবটা আবার গুছিয়ে নেই, প্রথম দিনের মতো ভালোবাসার মাদকতায় ডুবে যাই, আবার আর একটাবার নতুন করে শুরু করি প্লিজ।